আজকে আমি যারা ইংরেজি শিখতে চায়, সেটা স্টুডেন্টই হোক অথবা কোনো বয়স্ক লোক হোক, যারা ইংরেজি শিখতে চায় তাদের জন্য আমি একটা টিপস দেব। ইংরেজিটা আমাদের মাতৃভাষা নয়, অর্থাৎ বাংলাদেশি মানুষের জন্য এটা একটা বিদেশি ভাষা। তো এই ভাষা শেখার জন্য অনেকগুলো কৌশল রয়েছে। তার মধ্যে যে প্রধান যে কৌশলটা সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই প্রথমে গ্রামার শিখতে হবে এবং গ্রামারের ভিত্তিতে আমরা বাক্য তৈরি করতে শিখব। তো প্রথমেই আমি বলবো যে অনেকেই বলে যে গ্রামার আসলে শেখার দরকার নেই। কথাটা ভুল। কারণ শুদ্ধভাবে যদি আমি একটা ভাষা ব্যবহার করতে চাই, তাহলে আমাকে অবশ্যই গ্রামারটাকে ভালো করে শিখতে হবে। যে ইংরেজি গ্রামারের অনেক খুঁটিনাটি বিষয়গুলো আছে, সেই প্রত্যেকটা বিষয় আমাদের সিলেবাসে থাক বা না থাক আমরা যদি একটু দেখে নিই, তাহলে আমাদের ইংরেজি বাক্য তৈরি করার ক্ষেত্রে, সেটা বলার হোক অথবা লেখার হোক, আমাদের কাছে সহায়ক হবে। তো আমরা যদি শুদ্ধভাবে ইংরেজি লিখতে চাই, তা আমাদের টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো অবশ্যই শিখতে হবে এবং সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি প্রতিদিন কিছু বাক্য তৈরি করি, তাহলে সেটা আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে সহায়ক হবে। দ্বিতীয় যে টিপসই সেটি হচ্ছে অবশ্যই ভোকাবুলারি ডেভেলপ করতে। ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার। যে কোনো ভাষায় ভালোভাবে দক্ষতা অর্জন করার জন্য ভোকাবুলারি ডেভেলপমেন্ট একটা অবশ্যম্ভাবী একটা বিষয়। সেক্ষেত্রে ছাত্রছাত্রী যারা আছে তারা টেক্সট বই যখন পড়বে, তার টেক্সটের মাধ্যমে আমরা ভোকাবুলারি ডেভেলপ করতে পারি। ফোর্থ যে টাস্ক হচ্ছে প্রতিদিন ইংরেজিতে কিছু বলতে হবে, সেটা বন্ধুবান্ধব হোক, শিক্ষক হোক অথবা আত্মীয় স্বজন হোক। এবং ফিফথ যে রুল হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই প্রতিদিন কিছু লিখতে হবে। আমরা যদি প্রতিদিন ডায়েরিতে কিছু লিখি এবং সেটা যদি যারা ইংরেজি ভালো পারেন এদেরকে দেখাই, সংশোধন হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে 5টা টিপস, যে 5টা টিপসের চর্চা করলে আমরা অবশ্যই ভালোভাবে ইংরেজিটা শিখতে হবে। ধন্যবাদ সবাইকে।